গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু বং ভোলে। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। যারা নতুন দেখছো তাদের জন্য একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি সৌমিতা আর আমার চ্যানেলের নাম হলো বং ভোলে। তো তোমরা যদি ফার্স্ট টাইম দেখে থাকো প্লিজ কমেন্ট করে দাও আর একটু জানাও তোমরা কোথা থেকে দেখছো। তো আজকে হলো 17ই সেপ্টেম্বর, আজকে হলো বুধবার। হ্যাঁ, আজকে বুধবার 17ই সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পুজো। তো আজকে থেকে আমার ছুটি ইজ ওভার। আজকে থেকে আমি আবার রিজয়েন করছি আমার কাজে। ম্যাটারনিটি লিভের পরে আমি রিজয়েন করছি। এখন প্রায় 12:30 বাজে, 1টা থেকে আমার শিফট। সকালে উঠেছি, স্নান টান হয়ে গেছে, মেয়েকে স্নান টান করে দিয়েছি, কিন্তু আমি জানি মধ্যেখানে অনেক লোককে খাওয়াতে আমার ওঠাতে হবে। তো ঠিক আছে, শুরু করি জার্নিটা আজকে, দেখা যাক কেমন যায়। যা যা খাচ্ছি, যা যা করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। স্টে টিউনড। কাজ করবে আমার সাথে? কাজ করবে? আচ্ছা, ঠিক আছে, কাজ করতে হবে না, কাজ করার বয়স আছে, তাই তো? একটা বাজে এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। আজকে বিশ্বকর্মা পুজোর জন্য দেরি হয়ে গেছে গাড়ি টাড়ি দিতে। মেয়ে ঘুমায় না, কাজ করতে করতে উঠে গেলাম একটু খাওয়াতে। ঘুম নেই আজকে, আজকে দরকার ঘুমের, আজকেই ও ঘুমাচ্ছে না, দুষ্টুমি করে যাচ্ছে, দুষ্টুমি করছে। ঘুমাও না মা, ঘুমাও না কেন তুমি? দুষ্টু করো, ভাল লাগে দুষ্টু করতে না? ঠিক আছে, তো ঘুমো করো, ঘুম কর। ঘুমায় না কিছু না, কাজ করতে যাবো না? যাবো তো, ঘুমো ঘুমো ঘুমো। ওর আরো অনেকগুলো জামা হয়েছে, সব কটা জামা আমি দেখাবো একবারে, কাজ শেষ করে নি, শিফটের পরে দেখাবো। সাড়ে 3টে বেজে গেছে, এবার লাঞ্চ করে নিই। লাঞ্চে যে ডাল, এটা কিছুর একটা বড়া, মনে হচ্ছে মাছের ডিমের বড়া, করলা ভাজা, আলু ভাজা, আর এটা মনে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এখানে আছে মাছ লাউ দিয়ে। আমার তাই লাগছে, এটাই আছে। এটা কি মাছের ডিমের বড়া না? এটাই বললাম। লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করে, তারপর আবার বসা যাবে।
ফার্স্ট হাফ প্লেট বেশি খেয়েছিলাম, কিন্তু খেয়ে কালকে পুরো পেট ভরে গেছিলো, প্রোটিন বারের মতো। আমার শক্ত আছে, ফ্রিজে ছিল, কিন্তু খেতে খুব ভালো, কিন্তু পেট ভরে যায়। তবুও দুধটা কিন্তু রয়েছে, রন দুধ কিন্তু খারাপ হয়ে যাবে না। এটা একটু ফার্স্টটা একটু খেয়ে দেখি। আরে উঠছে না কেন? এই ফার্স্টটা খুবই হেলদি। এটাই আছে শুধু খেজুর, আমন্ড, রোস্টেড আমন্ড। খেজুরটা জলে ভিজিয়ে রাখতে হবে, আর আমন্ডটা ড্রাই রোস্ট করতে হবে, তারপরে ওটা কোকো পাউডার দিয়ে একটু করে নিতে হবে, ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে হবে। আর যদি সেটা টাইট টাইট মতো না হয়, তাহলে একটু চকলেট সিরাপ দিলেই হয়ে যাবে। তো এটাই হলো ফাজ, কিছু বেক টেক করতে হবে না, চাইলে ফ্রিজারে রাখলেই হয়ে যাবে। মধ্যখানে আবার পাওয়ার কাটও হয়ে গেছে। পুজোর আগে সবারই দেখছি পাওয়ার কাট হচ্ছে। আজকে প্রথম দিন চলছে, তবে সামনে কঠিন দিন আছে, বুঝতে পারছি। ওকে পাত্তা না দিলেই ও কাইকুই শুরু করে। কনস্ট্যান্ট ওর সঙ্গে কেউ না কেউ কথা বলতে হবে। এবার রোহানও কাজ করছে, আমিও কাজ করছি, ওর ঠিক এটা ব্যাপারটা ঠিক ভাল লাগছে না। আজকে ফার্স্ট ডে তো, দেখি কি করা যায়, কিছু একটা করতে হবে। একদমই খুশি না। বলো। আচ্ছা, একটা জামা দেখাচ্ছি, এটা কিনেছি ফার্স্ট ক্রাই থেকে, বেবি হাগ থেকে। কিনিনি, এটা বাড়ি থেকে কিনে দিয়েছে, মানে ওর ঠাকুমা, জেঠু, দাদু ওরা কিনে দিয়েছে। আরেকটা আসবে, এটা একটা এসেছে। এই যে সামনেটা এরকম বউ আছে, সুন্দর চেকস, নিচে কুচির মতো আছে, আর পেছনে বাটনস আছে। জামাটা খুবই সুন্দর, ভালো লাগছে। আরেকটা জামা দেখাচ্ছি, এটা হলো আরেকটা গিফট পেয়েছে ও। এটা দিয়েছে হলো রাজদীপদা আর শিল্পীদি। এই যে এত সুন্দর একটা ডাঙ্গরি। এই টি শার্টটা আলাদা করা যায়, এই টি শার্টটা আলাদা করে বের করা যায়, মানে অন্য কিছুর সঙ্গে পরা যাবে। আর এই জিনিসটা হলো মিনি আছে। এই যে কাটটাও যদি দেখা হয় না, ডাঙ্গরির সামনের কাটটা, এটাও মিনির ইয়ার্স এর মতো। তো এটাও খুবই সুন্দর, মানে দারুণ লাগছে পরলে, তো স্মার্ট লাগছে, ভীষণ পছন্দ হয়েছে জামাটা। সো থ্যাংক ইউ রাজদীপ দা, শিল্পীদি। আপাতত মেয়ের আরো তো জামা হয়েছে, দেখিয়েছি সবকটা। যখন পুজোর সময় ব্লগ করবো, পরিয়ে পরিয়ে সবকটা দেখাবো, এমনি তো দেখেছি। এই যে মেয়ের অবস্থা, আর কি বলি, বলছি দুঃখের কথা বলছি। দাও ফোনটা। তো আজকে ছিল আমার ফার্স্ট ডে অফ ওয়ার্কিং আফটার রিটার্নিং ফ্রম ম্যাটারনিটি লিভ, মানে ম্যাটারনিটি লিভই শেষ হওয়ার পরে আজকে প্রথম দিন আমরা কাজ করেছি। আজকে অতটা কাজ ছিল, অতটা চাপ ছিল না, ট্রেনিং চলছে, সেই জন্য অতটাও বুঝতে পারিনি, কিন্তু কিছুটা তো বুঝতে পেরেছি। বেশ ডিফিকাল্ট মেয়েকে রেখে কাজ করা, এখনও করে যাচ্ছে। যখন ফুল দামে কাজ শুরু হবে আরও ডিফিকাল্ট হবে, আমি জানি। কিছু একটা উপায় বার করতে হবে, খুবই কষ্টের। আমি তার একা পৃথিবীতে ফার্স্ট কষ্ট করছি না, অনেকেই কষ্ট করে। তো তাদের থেকে এক্সপিরিয়েন্স শুনতে চাই কীভাবে সে ম্যানেজ করে। আমায় কিছু একটা উপায় বার করতে হবে সব কিছু ম্যানেজ করার। আপাতত তো মনে হচ্ছে খুবই টাফ কাজ, কীভাবে ম্যানেজ করবো জানি না, বাট দেখা যাক। যেমন যেমন হয় ব্লগ আসতে থাকবে, বড় ব্লগ না হলে মিনি ব্লগ ছাড়বো, যেমন যেমন করেই যাচ্ছে, যেমন যেমন হবে তেমন তেমন দেখাতে থাকবো। আজকে মুশকিল হয়েছে, যেহেতু আমাদের কারেন্ট চলে গেছিলো, আবার সিএসসি থেকে এসে বলে গেছে এসি চালানো যাবে না, তো এসি চালাতে পারছি না। এসি চালালে নাকি এই ফেজের আবার মানে কারেন্টই চলে যাবে, রাতে পাখাটাও চালানো যাবে না। আমার মনে হয় গরম লাগছে, ওই জন্য করছে। কিছু একটা করে ওকে ফ্যানের এই যে হাত পাখা দিয়ে হাওয়া দিয়ে ঘুম পাড়াই, নাহলে আর কিছু করার নেই। তাহলে আজকের ব্লগটা অবধি থাক, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা গল্প নিয়ে। Till then, stay tuned, and share, subscribe, like and comment. Bye.